আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ইউনিক রেসিপি ভিডিও নিয়ে। ববির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বিকালের স্ন্যাক্সের জন্য একটা চিকেনের রেসিপি বানাতে চলেছি। চিকেন স্ন্যাক্স, যেটা বিকালে খাওয়া যাবে স্ন্যাক্স হিসাবে। চিকেন পাফ বা চিকেন বলও বলতে পারেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে এই বাটিটার 1.5 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি এখানে 1 চামচের মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা কালারের জন্য দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এতে আমি সাদা তেল অ্যাড করব। এবার এটাকেও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে এতে আমি অল্প অল্প পানি অ্যাড করে মাখাতে থাকবো। এই সময় খেয়াল রাখবেন বন্ধুরা, একেবারে সব পানি দিয়ে দেবেন না, অল্প অল্প করে বারে বারে পানি দিয়ে দিয়ে মাখাতে হবে। এখানে আমি ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। এবার আমি এতে উপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারাও ফলো করলে আমার মতো কিন্তু আপনারাও বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল এরকম একটা চিকেন স্ন্যাক্স রেসিপি। বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই এটা বানানো যায়। তো আমার স্টেপসগুলো ভালোভাবে ফলো করুন। ডোটাকে হালকা হাতে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে ডোটা বেশি শক্ত না থেকে যায়। দেখুন, আমার এখানে ডো মাখানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি ডোটা কতটা নরম হয়েছে। এবার ডোয়ের ওপরটা যাতে শুকিয়ে না যায় তাই এর ওপর একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। এবার এটাকে একটা ভিজে কাপড় চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার আমি এর স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য লাগছে চিকেন, বোনলেস চিকেন আমি এখানে কুচি করে কেটে নিয়েছি প্রায় 200 গ্রামের মতো। এখানে আছে 2টো পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে রেখেছি, আদা, রসুন, ধনেপাতা কুচানো এবং কাঁচা লঙ্কা কুচি, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো এবং হলুদ। স্টাফিংটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটাকে গরম করে নিয়েছিলাম। এবার আমি এতে অ্যাড করছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি এতে অ্যাড করব কুচিয়ে রাখা রসুনগুলো। এরপর অ্যাড করছি কুচিয়ে রাখা আদা। এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে যতক্ষণ এটা হালকা লাল রঙের হয়ে যাচ্ছে। দেখুন, এখানে হালকা লাল রং হয়েছে। এবার আমি এতে অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার এগুলোকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর আমি এতে অ্যাড করছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এগুলোকে ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি এখানে ওই কুচিয়ে করে রাখা বোনলেস চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। এটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ স্টাফিংটাই হলো মেন। স্টাফিংয়ের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য আমি এতে অ্যাড করছি গোটা জিরে এবং হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো।
এবার আমি এতে অ্যাড করছি ভাজা মশলা এবং স্বাদ মতো নুন। এখানে আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি এতে অ্যাড করছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অ্যাড করার ফলে এই স্টাফিংয়ের স্বাদটা আরও বাড়বে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চিকেনের স্টাফিংটা। দেখুন আমার এখানে ডোটা কিছুক্ষণ পর খুলে নেওয়ার পর কতটা বেড়ে গেছে। দেখুন আরও একটু নরম হয়েছে। এবার আমি এখানে একটা ছুরির সাহায্যে সমান মাপের লেচিগুলো কেটে নেব। চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমি সমান মাপের সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার এগুলোকে গোল করে নিচ্ছি। এবার আমি এগুলোকে এক এক করে বেলে নেব। দেখুন এখানে আমি একটা লেচিকে কেমন সাইজের ভাবে বেলে নিচ্ছি। বেশি বড়ও না আর বেশি মোটাও না। বেলা হয়ে গেলে এবার আমি এতে স্টাফিংটা ভরে দিচ্ছি। বেশি স্টাফিং ভরতে যাবেন না, তাহলে বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবারের মুখটা এভাবে বন্ধ করে দিচ্ছি। মুখ বন্ধ করার সময় এটা মনে রাখবেন যাতে সামনের দিকটা যেন বেশি মোটা না হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে না। দেখুন এভাবে পাতলা রাখবেন। এখানে আমার একটা তৈরি হয়ে গেছে। এখানে আমি দ্বিতীয়টা করে নিচ্ছি। এরকম সাইজ করে বেলে নিচ্ছি, আর বেশি মোটা রাখছি না। এবার এতে স্টাফিংটা ভরে দিলাম। এবারের মুখটা বন্ধ করে দিচ্ছি। মনে রাখবেন সামনেটা যেন বেশি মোটা না হয়ে যায়। দেখুন ঠিক এমন পাতলা পাতলা হবে। এখানে আমি এক এক করে সব কটা রেডি করে নিচ্ছি। সব কটি চিকেন পাফ বা চিকেন বলগুলো আমার এখানে রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, তাই না? এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এক এক করে এগুলোকে ছেড়ে দিচ্ছি। সবগুলি চিকেন পাফ এভাবে তেলে ছেড়ে দেওয়ার পর আমি এর ওপরে তেল একটু হালকা হালকা ছেটাতে থাকবো, ঠিক এভাবে, যাতে সব জায়গায় সমানভাবে তেলগুলো পৌঁছে যায়, কোনো জায়গায় কাঁচা না থেকে যায়। ফ্লেমটা লোয়ে রাখবেন। মনে রাখবেন এখানে বেশি ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। লো ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আমি এগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি। কালার দেখেই বোঝা যাচ্ছে এগুলো ভালো চিকেন পাফের লক্ষণ। একদম সুন্দর ব্রাউন কালার হয়ে এসছে এগুলো। এরকম সহজ একটা রেস্টুরেন্ট স্টাইল চিকেন পাফ বা চিকেন স্ন্যাক্স রেসিপি আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন।
খুবই সহজ, একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারাও এরকম ধরনের রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। এবং আজই আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইকও করে দেবেন। দেখুন সব কটা ভাজা আমার এখানে রেডি। এবার এগুলোকে পাত্রে তুলে নেব। দেখুন আমি এটাকে সার্ভ করে নিয়েছি চায়ের সাথে। এরকম মজার মজার রেসিপি ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এখানে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন ভিতরে স্টাফিংটা আর কতটা মুচমুচে হয়েছে বাইরেটা। রেস্টুরেন্টের মতো এরকম একটা চিকেন পাফ আপনারাও বাড়িতে করে ফেলতে পারবেন আমার এই টিপসগুলো ফলো করে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন আর এভাবে পাশে থাকবেন।